চলুন আজ একটা অন্যরকম শোয়ের জগতে ঢোকা যাক। এমন এক প্রদর্শনী যা আমাদের ভেতরের জগৎ আর বাইরের চেহারার মধ্যেকার গভীর সংযোগটাকে তুলে ধরবে। আজ আমরা একজন থিয়েটার পরিচালকের চোখে দেখব কিভাবে আমাদের ত্বকের এই অসাধারণ পারফরম্যান্স মঞ্চস্থ হয়। কখনো কি মনে হয়েছে কেন আমাদের ত্বকের কিছুদিন দারুণ কাটে, আবার কিছুদিন একেবারেই নিষ্প্রভ দেখায়? যেন একজন তুখোড় অভিনেতা, কিন্তু কেন জানি আজ মঞ্চে তার সেরাটা দিতেই পারছেন না। এই আলোচনার মাধ্যমে আমরা এই রহস্যের একেবারে মূলে পৌঁছাব। তাহলে চলুন ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আমাদের শরীরটাকে একটা বিশাল থিয়েটারের মতো ভাবা যেতে পারে, যার দুটো খুব গুরুত্বপূর্ণ মঞ্চ আছে। একটা মঞ্চ সবার সামনে যা দেখা যায়, আর অন্যটা সেটা থাকে পর্দার আড়ালে, একদম লোকচক্ষুর আড়ালে। মানে আমাদের ত্বক হলো সেই মূল মঞ্চ যা সবসময় স্পটলাইটে থাকে আর সব প্রশংসাও সে পায়, কিন্তু এর পারফরমেন্সের পুরো রহস্যটাই কিন্তু লুকিয়ে আছে ওই পর্দার আড়ালে, আমাদের নেপথ্যে, মানে অন্ত্রের ভেতরে, যেখানে একটা শোয়ের আসল প্রস্তুতিটা চলে। এই যে গোপন নকশা, বিজ্ঞানীরা একেই বলেন গাট স্কিন অ্যাক্সেস বা অন্ত্রত্বক অক্ষ। এটা আসলে অন্ত্র আর ত্বকের মধ্যে একটা অসাধারণ দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই ধারণাটা কিন্তু একদম নতুন কিছু নয়। বিজ্ঞানীরা প্রায় ১৯৩০ সাল থেকেই এর কথা বলে আসছেন, যা এখন বিজ্ঞান প্রমাণ করে দেখাচ্ছে। একটা দারুণ শো সফল করতে গেলে যেমন একটা দক্ষ টিম লাগে, আমাদের শরীরের এই থিয়েটারেও ঠিক তাই। চলুন এবার এই শোয়ের আসল কারিগরদের সাথে পরিচিত হওয়া যাক, আমাদের শরীরের অগণিত জীবাণুরা। তো আমাদের প্রধানত দুটো দল আছে। এক, নেপথ্যের কর্মী দল, যারা আমাদের অন্ত্রে থাকে আর হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত সবটা সামলায়। আর দুই, মঞ্চরক্ষী, যারা আমাদের ত্বকের ওপরে থেকে বাইরের শত্রুদের হাত থেকে সুরক্ষা দেয়। তাহলে প্রশ্নটা হল, নেপথ্যের এই কর্মীরা মূল মঞ্চের সাথে কথা বলে কিভাবে? তারা ব্যবহার করে এক বিশেষ ধরনের কমিউনিকেশন হেডসেট, যা আসলে তাদের তৈরি করা বিভিন্ন রাসায়নিক সংকেত বা মেটাবোলাইট। ভাবুন তো প্রক্রিয়াটা কত সুন্দরভাবে হয়। যখন অন্ত্রের কর্মীদল সুস্থ থাকে, তখন তারা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বা এসসিএফ এর মতো পরিষ্কার নির্দেশ তৈরি করে। এই নির্দেশগুলো রক্তের মাধ্যমে ঝড়ের গতিতে ত্বকের কাছে পৌঁছায়। ফলে ত্বক একটা স্পষ্ট বার্তা পায় যে সব ঠিক আছে, আর তার পারফরম্যান্সও হয়ে ওঠে উজ্জ্বল। কিন্তু কি হবে যদি নেপথ্যে গোলমাল শুরু হয়, যদি কর্মীদলটাই ছত্রভঙ্গ হয়ে পড়ে? তখন কিন্তু মূল মঞ্চের আলো নিভে যেতে বাধ্য। আর এখান থেকেই আমাদের গল্পের আসল সংঘাতটা শুরু হয়, যেখানে পুরো শোটাই ভেস্তে যাওয়ার জোগাড় হয়। বিজ্ঞানের ভাষায় নেপথ্যের এই গণ্ডগোলকেই বলা হয় ডাইসবায়োসিস। সহজ করে বললে এটা এমন একটা অবস্থা যখন ভালো জীবাণুদের সংখ্যা কমে যায়, ক্ষতিকর জীবাণুরা রাজত্ব শুরু করে, আর দলের মধ্যেকার বৈচিত্র্যটাই হারিয়ে যায়। ঠিক যেন একটা বিশৃঙ্খল কর্মীদল, যেখানে কেউই কারোর নির্দেশ শোনে না। আর এই বিশৃঙ্খলা, এটা কিন্তু এমনি এমনি হয় না। এর পেছনে আছে কিছু ভয়ঙ্কর অন্তর্ঘাতক, মানে কিছু ভিলেন। যেমন ধরুন, অস্বাস্থ্যকর খাবার, দীর্ঘদিনের মানসিক চাপ বা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া। এরা আসলে চুপি সারে নেপথ্যে ঢুকে আমাদের দক্ষ কর্মীদলকে দুর্বল করে দেয়। পার্থক্যটা দেখুন, একদম স্পষ্ট। একদিকে একটা গোছানো দলের যোগাযোগ ব্যবস্থা কতটা নিখুঁত, যা সুস্থতার প্রতীক, আর অন্যদিকে বিশৃঙ্খল দলের হেডসেটে শুধু অস্পষ্ট বার্তা আর গণ্ডগোলের আওয়াজ, যা সারা শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন ছড়িয়ে দেয়। এর ফল কি হয়? নেপথ্যের এই বিশৃঙ্খলাটাই মূল মঞ্চে একটা বিপর্যয় হয়ে ফুটে ওঠে। সোরিয়াসিস, অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, এমনকি ব্রণের মতো অনেক ত্বকের সমস্যার পেছনে অন্ত্রের এই ভারসাম্যহীনতা যে একটা বড় কারণ, তা এখন প্রমাণিত। তবে ভালো খবর হল, একটা ব্যর্থ শোকে কিন্তু আবার সফল করে তোলা সম্ভব। যদি আমরা নেপথ্যের কর্মীদলকে সঠিক সমর্থন দিই, তাহলে পুরো চিত্রনাট্যটাই বদলে যেতে পারে। আর কর্মীদের পাশে দাঁড়ানোর সবচেয়ে সহজ উপায়টা কি জানেন? তাদের খাবারের মেনুটা ঠিক করা। আমাদের রোজকার খাদ্যাভ্যাসই হল সে ক্যাটারিং মেনু, যা ঠিক করে দেয় কর্মী দল শক্তিশালী হবে নাকি দুর্বল। এই শো সেভিং মেনুতে মূলত দুটো জিনিস থাকে। প্রথমটা হলো প্রিবায়োটিক্স, মানে ফাইবারযুক্ত খাবার যা অন্ত্রের ভালো কর্মীদের জন্য জ্বালানির মতো কাজ করে। আর দ্বিতীয়টা হলো প্রোবায়োটিক্স,
অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের দলে নতুন দক্ষ কর্মী নিয়োগ করার মতো ব্যাপার। প্রোবায়োটিক্সের কাজটা কিন্তু অসাধারণ। ধরুন, এরা শরীরে IL-10 নামের একটা বিশেষ সিগন্যাল বাড়িয়ে দেয়। এই IL-10কে বলা যেতে পারে একজন দক্ষ মধ্যস্থতাকারী, যে অতিরিক্ত উত্তেজিত রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শান্ত হতে বলে। এটা প্রদাহ কমায় আর শরীরকে বলে, এবার মেরামতের কাজ শুরু করো। ঠিক যেন শোয়ের চরম মুহূর্তে পরিচালকের একটা শান্ত কিন্তু দৃঢ় নির্দেশ। আর এর ফল, নেপথ্য থেকে মূল মঞ্চে আবার পরিষ্কার সিগন্যাল যেতে শুরু করে। আর তার প্রভাব, সেটা তো সরাসরি ত্বকের উপরই দেখা যায়, একটা ঝকঝকে উজ্জ্বল পারফরম্যান্স। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আসুন পরিচালকের শেষ কথাটা একবার দেখে নিই। বিজ্ঞানও কিন্তু এই একই কথা বলছে। এই উক্তিটা দেখুন, এটা আমাদের থিয়েটারের উপমাটাকেই আরও মজবুত করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ত্র আর ত্বক দুটো আলাদা জগৎ নয়, বরং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং সবচেয়ে বড় কথাটা হলো, আমাদের ত্বকের উজ্জ্বলতা শুধু বাইরের পরিচর্যার ওপর নির্ভর করে না। এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে আমাদের অন্ত্রের সুস্থতার মধ্যে। একটা ভালো শোয়ের জন্য যেমন একটা শক্তিশালী নেপথ্য দল অপরিহার্য, তেমনি উজ্জ্বল ত্বকের জন্য একটি সুস্থ অন্ত্র ঠিক ততটাই জরুরি। শেষ করার আগে একজন পরিচালক হিসেবে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যদি আমাদের শরীরের এই থিয়েটারের ভেতরের সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ থাকত, তাহলে সেখানে কি দেখা যেত? একটা সুশৃঙ্খল, দক্ষ কর্মীদল যারা মন দিয়ে কাজ করছে, নাকি একটা বিশৃঙ্খল পরিবেশ যেখানে অন্তর্ঘাতকেরা সব তছনছ করে দিচ্ছে? উত্তরটা কিন্তু আমাদের আয়নাতেই ভাসে। আমাদের ত্বকের পারফরমেন্সই তো সেই ফুটেজের জীবন্ত প্রতিচ্ছবি।